বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চতর গণিত প্রথম পত্রের বীজগণিত অংশের ম্যাট্রিক্স ও নির্ণায়ক প্রথম চ্যাপ্টারের ম্যাট্রিক্সের আলোচনায় তোমাদেরকে স্বাগতম। তো এখানে আমরা ম্যাট্রিক্সের আলোচনায় যাওয়ার আগে ম্যাট্রিক্স এর কিছু ইতিহাস জেনে নেই। ম্যাট্রিক্স 1850 সালে জেমস জোসেফ সিলভেস্টার ম্যাট্রিক্স শব্দটির প্রচলন করেন। এরও পূর্বে ম্যাট্রিক্সকে অ্যারে বা সজ্জিত ব্যবস্থা বলা হতো। এরপর ম্যাথমেটিশিয়ান লিবনিজ ক্রেমার সমীকরণ সমাধানের জন্য ম্যাট্রিক্সকে ব্যবহার করেন। এরপর আর্থার কেলি তার পত্রিকায় প্রথম ম্যাট্রিক্সের বিশ্লেষণমূলক আলোচনা করেন। এজন্য আমরা আর্থার কেলিকে ম্যাট্রিক্সের জনক বলে থাকি। এরপরে আসি আমরা ম্যাট্রিক্স আসলে আমাদের কোথায় কোথায় দরকার, কোথায় এর ব্যবহার। গণিতের অনেক শাখা প্রশাখায় ম্যাট্রিক্সের আলোচনা আছে বা ম্যাট্রিক্স ব্যবহার করা হয়। প্রকৌশল বিদ্যায় ম্যাট্রিক্সের ব্যবহার আছে। বিজনেস ম্যাথমেটিক্স সম্পর্কে তোমাদের যদি ধারণা থাকে সেখানে ম্যাট্রিক্সের দরকার হয়। এরপরে পরিসংখ্যানে ম্যাট্রিক্সের দরকার হয়। এরকম বিভিন্ন ক্ষেত্রে গণিতের যে শাখা প্রশাখাগুলো আছে ম্যাট্রিক্সের বহুল ব্যবহার আছে। এখন আমরা আসি ম্যাট্রিক্সকে আমরা কিভাবে প্রকাশ করব। ক্যাপিটাল লেটার এ টু জেড যে লেটারগুলো আমরা পাই এগুলো প্রতিটা দিয়েই ম্যাট্রিক্সকে প্রকাশ করা যায়, অর্থাৎ ম্যাট্রিক্সের নামকরণ করা যায়। যেমন এ যদি একটা ম্যাট্রিক্স হয়, একে আমরা ম্যাট্রিক্সটাকে এই চিহ্ন বা এই চিহ্ন, এটা থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট বা দুই জোড়া উলম্ব রেখা, এগুলোর মাধ্যমে প্রকাশ করতে পারি। তো এই থার্ড ব্র্যাকেটের মধ্যে নিশ্চয় কিছু না কিছু জিনিস থাকবে, অর্থাৎ এখানে কিছু সংখ্যা সজ্জিত অবস্থায় থাকবে, যেগুলো রো বা কলাম আকারে, সারি এবং কলাম আকারে থাকবে। তো এই সংখ্যাগুলোকে সাপোজ আমি যদি ধরি এখানে 1 2 3 4 5 1 2 0 1, তো এখানে আমাদের যেটা আসতেছে, আমি কিছু সংখ্যা এখানে ইনপুট করছি যেগুলো রো আকারে। এই দিক যদি আমরা হিসাব করি এগুলোকে রো বলবো আমরা, আর এই পাশে যদি হিসাব করি এগুলো হলো কলাম। তো যেগুলো আনুভূমিক থাকবে সেগুলোকে আমরা রো বলবো, অর্থাৎ এগুলো যখন লেগে থাকবে এটা হলো আমার রো, আর এভাবে যখন থাকবে ভার্টিক্যালি এগুলোকে বলবো কলাম। রো বাংলায় বলতে পারি সারি, আর ভার্টিক্যালি যেগুলো থাকবে সেগুলোকে বলবো কলাম। কলামই বলি আমরা। এই তো রো আর কলাম। তাহলে এখন আমরা ম্যাট্রিক্সের ডিফিনেশনে আসি। তো কতগুলো সংখ্যা যদি এই চিহ্ন বা এই চিহ্ন বা এই চিহ্নের মধ্যে রো বা কলাম আকারে সজ্জিত থাকে, তো তাকে আমরা ম্যাট্রিক্স বলি। তো রো আর কলামের উপর ভিত্তি করে ম্যাট্রিক্সের ক্রম নির্ধারিত হয়। তো ম্যাট্রিক্স, এখন আমরা আলোচনায় আসি ম্যাট্রিক্সের ক্রম, অর্ডার অর্ডার বা বাংলা যদি আমরা বলতে চাই তাহলে ক্রম। ম্যাট্রিক্সের ক্রম কাকে বলি আমরা? তো কোন ম্যাট্রিক্সের রো সংখ্যা m এবং কলাম সংখ্যা যদি n হয়, তাহলে ওই ম্যাট্রিক্সের অর্ডার হবে m বাই n। আমরা এটাকে পড়বো m বাই n। তো এই ম্যাট্রিক্স আমরা পাই, এটার হলো 3টা রো 3টা কলাম, তাহলে এর অর্ডার হবে 3 বাই 3।
আমরা অর্ডার সাধারণত ম্যাট্রিক্সের নিচে এই কোনায় লিখি। তো আমরা আরেকটা ম্যাট্রিক্স ধরি, যে সি যদি আমার ম্যাট্রিক্স হয় 2 1 4 5 3 6 ধরলাম, তো এই ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? তো এখানে রো আমরা পাইছি একটা, দুইটা, তিনটা, এটা নিশ্চয় হলো আমাদের এগুলো ফাঁকা পড়ে আছে 4 5 ধরলাম। তো এখানে তিনটা রো আছে, কলাম কিন্তু আছে একটা, দুইটা, তাহলে এর অর্ডার হবে 3/2। আমরা লিখতে পারি অর্ডার অফ সি 3/2, এই ম্যাট্রিক্সের অর্ডার 3/2। তো এখানে আমরা আরেকটা কথা মনে রাখবো, যে রো সংখ্যা আর কলাম সংখ্যা গুণ করে যে যতগুলো সংখ্যা পাওয়া যাবে ওগুলো হবে ভুক্তির সংখ্যা। অর্থাৎ মোট ভুক্তির সংখ্যা হচ্ছে ওই ম্যাট্রিক্সের রো আর কলামের গুণফল। যেমন এখানে 3/3 গুণ করলে পাবো আমরা 9, এখানে কিন্তু আছে 9টা, 1 2 3 4 5 6 7 8 9, এরকম 9টা ভুক্তি থাকবে। তো এই পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে, যে ম্যাট্রিক্সের রো আর কলামের গুণফল ওই ম্যাট্রিক্সের মোট ভুক্তির সংখ্যা নির্দেশ করে, এটা একটা বিষয়। এরপরে আসি আমরা ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশনে। আমরা বেশ কিছু ম্যাট্রিক্স আলোচনা হবে, তার মধ্যে প্রথমে আসি আমরা আয়তাকার ম্যাট্রিক্স। ইংরেজিতে বলা হয় রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। তো রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলবো আমরা? তো তোমরা রেক্টেঙ্গেল বা আয়তক্ষেত্র সম্পর্কে ধারণা আছে তোমাদের নিশ্চয়। এটা হলো আয়তক্ষেত্র। তো এই আকারে যে ম্যাট্রিক্সটা এই আকার দেবে তাকে আমরা রেক্টেঙ্গুলার বলবো। একটা উদাহরণ দিই আমরা, এই একটা যদি ম্যাট্রিক্স এরকম আসে 2 3 -1 3 4 0, তো দেখা যাচ্ছে আমরা যদি এটা এরকম করে আসি, তো এটা আয়তক্ষেত্রের আকার ধারণ করতেছে। এই আকারের উপর ভিত্তি করেই এই ম্যাট্রিক্সকে আমরা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। তো এর সংজ্ঞা আমরা কিভাবে দেব, যে ম্যাট্রিক্সের রো সংখ্যা নট ইকুয়াল কলাম সংখ্যা, তো রো আর কলাম যদি আনইকুয়াল হয় তাহলে আমরা এই ম্যাট্রিক্সটা যে আকার দেবে সেটা হলো রেক্টেঙ্গুলার বা হলো আয়তাকার ম্যাট্রিক্স। এরপরে আসি আমরা বর্গ স্কয়ার ম্যাট্রিক্স কাকে বলবো? নিশ্চয় বুঝতে পারতেছো যে বর্গক্ষেত্র যে আকারটা আসবে সেটা নিশ্চয় চারিপাশে সমান থাকবে। তো এইরকম বিষয় যেটা আসবে সেটা আমার এভাবেই সম্ভব, যদি ম্যাট্রিক্সটা আমার হলো বি হয়, তো 2 3 4 5 এটা আমার বর্গ ম্যাট্রিক্স, যোগ করলে বর্গক্ষেত্রের আকার আসবে, বা আমরা যদি এরকম হিসাব করি দেখা যাচ্ছে এটা বর্গক্ষেত্রের আকার আসে। তো এই বিষয়টা হলো, আমরা যদি অর্ডার ধরি, কিছুক্ষণ আগে যা শিখলাম 2/2, অর্থাৎ রো সংখ্যা ইকুয়াল কলাম সংখ্যা। তো আমরা এই ম্যাট্রিক্সটাকে দুই মাত্রার ম্যাট্রিক্স বলবো, যেহেতু 2/2 অর্ডার, এজন্য এটা হলো দুই মাত্রার ম্যাট্রিক্স। তিন মাত্রার একটা ম্যাট্রিক্স দেখি আমরা, সি যদি আমার একটা ম্যাট্রিক্স হয় এরকম 4 5 6 2 0 -1 2 1 3, তো এটাও স্কয়ার ম্যাট্রিক্স 3/3 যেহেতু অর্ডার, অর্থাৎ এটা রো আর এটা কলাম, আমরা জানি রো আর কলাম সংখ্যা সমান, এজন্য আমরা এটা স্কয়ার ম্যাট্রিক্স বলবো। তো এটা আবার তিন মাত্রার স্কয়ার ম্যাট্রিক্স। এরকম ম্যাট্রিক্সের আরো অনেক প্রকারভেদ আমাদের আলোচনা করা লাগবে, তো তোমাদের শেখা লাগবে, এজন্য আমরা পরের লেকচার পর্যন্ত অপেক্ষা করি। আগামী লেকচারে আমরা ম্যাট্রিক্সের বাকি যে প্রকারভেদ গুলো আছে এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।